নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে শনিবারের ভিডিও, কালী পুজোর ভিডিও। আমাদের পাড়ায় ছিল কালী পুজো, একদম আমাদের বাড়ির সামনে। এটা হচ্ছে 3-4টে বাড়ির কালী পুজো বলতে পারো। এবার কালী পুজো শুরু হওয়ার আগে প্রতি বছরই দেখেছি এইরকম ঘট ডোবাতে যায়। এই যে সেটার জন্যই যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম। গিয়ে এই যে এরকম পুকুর থেকে মানে ঘটি করে জল তুলে আনে প্রতি বছরই। তো সেটাই তুলে এই যে আবার চলে এসেছি আমরা প্যান্ডেলের দিকে। তো সেটাই তোমাদের সাথে একটু আমি দেখালাম ভিডিওর মাধ্যমে। তারপর আমরা এই যে চলে আসার পর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম, ঢং করছিলাম বলতে পারো যে এইরকম। তারপর এই যে ঠাকুরমশাই পুজো শুরু করবে বলে নিজে মানে ড্রেস আপ ঠিকঠাক করে নিচ্ছে। তো পুজো শুরু হবে এবার। কিন্তু প্রতি বছরই দেখেছি পুজো শুরু হবার আগে আমাদের পাড়ায় আরও দুটো কালী মন্দির, একটা শিব মন্দির আছে, সেখানে মালা পরিয়ে দিয়ে আসা হয় ঠাকুরগুলোকে। তো সেই মতো এবছরও দেখলাম যে এই যে এরকম এসেছে মালা পরাতে। সেটা আমরাও এসেছিলাম, প্রতি বছরই আসি। তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে। প্রথমে ওই শিব মন্দিরে মালা পরিয়ে দিয়ে এসে এই যে এখানে এসেছে আবার একটা কালী মন্দিরে মালা পরাতে। তো সেটাই সবাই এসেছিলো, সেটাই আমি তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখালাম। তারপর এই যে আমরা চলে এসেছি আবার আমাদের পাড়ার প্যান্ডেলের পুজোতে। এটা পাড়ার বলতে 4টে বাড়ির পুজো বলতে পারো, মানে খুব পাড়ার সবার নয় বা সেরকমও নয়। ওই তাই জন্য লোকজনও খুব কম থাকে, মানে ওই 4টে বাড়িরই যা লোকজন থাকে, তাও অত কুটুমজন খুব একটা বেশি আসেও না। যতটা আসে ততটাই থাকে, সারা রাত খুব কমই লোক থাকে বলতে পারো। তারপর আমাদের এখানে ভেতরে আরও পুজো হচ্ছিল, আমাদের বসে বসে খুবই বোর লাগছিল, তাই জন্য আমরা ওই ভেতরের প্যান্ডেলগুলো, এই যে দুটো প্যান্ডেলে এরকম ঠাকুর দেখতে এসেছিলাম। বসে বসে বোরিং লাগছিল, কি করব, ওই জন্য দুটো প্যান্ডেলে আরও ঠাকুর দেখতে এসেছিলাম। এসে দেখি তারপর এখানে এই যে এরকম আরতি শুরু হয়ে গেছে, আরতি করছে ঠাকুরমশাই। তারপর এখন কটা বাজে আমার ঠিক মনে নেই। তারপর এই যে পুজো শেষ হয়ে গেল, এবার মাকে বিদায় জানানোর পালা। সেই মতো মাকে বেদি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই যে এবার এখানে বেদি থেকে নামিয়ে এরকম গোল গোল করে ঘোরাচ্ছে, যেমন ঘোরা জানিও আছে। তারপরে এই যে দেখো বরণ করে নেওয়া হচ্ছে। সবাই বরণ করে, এটা আমার মা করছে বরণ। তো সবাই পরপর এক একজন করে বরণ করবে, করে এই যে মাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে বিদায় জানানোর উদ্দেশ্যে। আমাদের পাশেই একটা পুকুর আছে, সেখানেই মাকে এই যে বিদায় জানানো হয়। আর প্রতি বছরই এই পিসিমশাই জলে নেমে মাকে বিদায় জানায়। তো এইভাবেই মায়ের বিদায় জানানোর পালা। আবার একটা বছরের অপেক্ষা। আমরা ছোটোবেলা থেকেই একদম এই পুজোটা দেখি। এই পুজোটার সাথে বলতে পারো আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আবার এক বছর আমাদেরকে ওয়েট করে থাকতে হবে এই পুজোটার জন্য। যাই হোক, এবছরের মতো পুজোটা শেষ হলো। এবার যে যার মাকে বিদায় জানিয়ে যে যার মতো বাড়ি চলে এলো। এখানে এসে এই যে দাদা এইরকম ঘটির জলটা সবার মাথায় ছড়িয়ে দেয় প্রতি বছর, এবছরও দিচ্ছিল। তো এখানেই আমাদের পুজো শেষ হলো। এবার আমরা যে যার বাড়ি চলে এসেছি। ভিডিওর শেষে আমি কিছু ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। এখন আপাতত টাটা, ধন্যবাদ।